দেখে মনে হচ্ছে আরে এটা তো আমার ঘটনা, এটা তো আমার ঘটনা, এটা তো আমার ঘটনা। আর এমনিতে আমাদের দেশের মানুষ বাঙালি তো এমনি একটু সফট হার্টেড, একটু আবেগী। সুতরাং এবং আমাদের যে পারিবারিক বন্ধন, গ্রাম বলি শহর বলি, যে যত কথাই বলুক যে পরিবার ভেঙে যাচ্ছে এই হচ্ছে, কিন্তু না, আমাদের সমাজ, আমাদের দেশ এখনও পরিবারের পারিবারিক বন্ডিংয়ের মধ্যেই আছে। এবং পরিবারের প্রতিদিনকার যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো দর্শক পর্দায় দেখতে চায়। এবং মোস্তফা কামাল রাজ তার রচনায়, তার নির্দেশনায় এত সহজভাবে উপস্থাপন করেছে এটা, যে কোনো দর্শকের ঠিক বুঝতে অসুবিধা হয়নি কোনো। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেখে মনে হচ্ছে আরে এটা তো আমার ঘটনা, এটা তো আমার ঘটনা, এটা তো আমার ঘটনা। এই ধারাবাহিকটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটাই। আর আমরাও তো একটু আবেগী সহজেই, আমিও তো সমাজেরই একজন মানুষ, এই সমাজ থেকে বাইরের কেউ না, এবং অত উচ্চ মার্গের চিন্তাভাবনাও করি না, খুব সহজেই এটা ধরে ফেলতে পারি। এবং ধরে আমার তো মনে হয়, আমি রাজকে বলেছি আমি তো অভিনয় করি না ভাই, তোমার নাটকে আমি অভিনয় করি না, যা গল্পে আছে আমি শুধু গল্পের পিছনে যাচ্ছি, বোঝার চেষ্টা করছি এবং সে সাথে যাচ্ছি, অভিনয় করার চেষ্টা করছি না। প্রত্যাশা তো সবসময়ই থাকে, কিন্তু পূরণ হয়তো হয় না। তবে অবশ্যই এই নাটকের জনপ্রিয়তা প্রত্যাশার বাইরে, আউট অফ এক্সপেকটেশন। এতটা আমরা চিন্তা করিনি, কিন্তু এটা মানে একদম ডে ওয়ান থেকে দর্শক যেভাবে নিয়েছে, এতে মনে হচ্ছে যে দর্শক যেন মুখিয়ে ছিল একেবারে। আর এটা আমাদের গল্পে মুখরা রমণী, আমার স্ত্রী আঞ্জুমান বেগম, এবং আমি প্রথম থেকে বলেছি যে কথা বলতে থাকে, এটা করো, ওইটা করো, ওইটা করো, এই জন্য আমি একটু চুপচাপ থাকি। এবং আমি বলি, আমাকে একজন বলেছে এত কথা বলে আপনার সংসার টিকে আছে কী করে? আমি বলেছি এই যে আমি বোবা হয়ে থাকি, এই জন্য সংসার ঠিক আছে।